শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সবাই সকলে সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে 7টা 10। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকের যেন খুবই ব্যস্ততম দিন, বুধবার। তো সকালবেলায় থেকেই উঠেই অনেক কিছু কাজ করতে হবে। আমি তো তোমাদেরকে আগেও ভিডিওতে বলি যে আমার বাসি কাজগুলো কিন্তু আগে আমাকে করে নিতে হয়। তো বাসি কাজগুলোকে করে নিয়ে তারপরে না, বাসি কাজের মধ্যে এই বাসনগুলো পড়েছিল কালকেরের, মানে গতকাল রাত্রির কিছু বাসন। তো সেই বাসনগুলো আমি আর রাত্রিকালকে মাজিনি, ভালো লাগছিল না। কি বলো তো, প্রতিদিন না ভালো লাগে না যে একই রকম কাজ করতে, মাঝে মাঝে একটু মনে হয় বিরতি নিয়ে তার থেকে। তো সেই কারণের জন্য না গতকাল রাতে অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলো মাজা হয়নি। আর এদিকে সকালবেলা উঠেই আমার ওই ঘরের বিছানাটা মোটামুটি গুছিয়েছিলাম। মানে গুছিয়েছি বলতে, ওই যে বিছানাটা ঝাড়াঝুড়ি করে আর ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে বাইরেটা কোনো রকমের ঝাড় দিয়ে রেখে দিই, যাতে জল ঝাড়াটা দিয়ে দিই আর বাসি ঘরটা একটু পরিষ্কার হয়ে যায়। এই কি বলো তো, বাসি ঘর থেকে তো কোথাও বাইরে বেরোতে নেই, তো সেই কারণে না আগেই ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর নিজে কিন্তু ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু ঠাকুর প্রার্থনা সেরে নিই। তো সেই কারণে ওর জন্য আগে আমার ওই কাজগুলো সমস্ত সব হয়ে যায়। তো আজকের অনেক ব্যস্ততম দিন বলতে, আজকে কিন্তু আমার অনেক কাজ রয়েছে। কালকেরকে অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব কাচা ধোয়া করেছি। তাতে না এনার্জিটা অনেকটা লস হয়ে গেছে। মানে অনেক জামা কাপড় ছিল, মানে বিছানার চাদর এগুলো না চেঞ্জ করেছিলাম, তো তার সমস্ত সেট। তারপর আবার ফ্রিজের কভার, মানে আমার ঘরে যা যা জিনিসগুলো আমি ইউজ করি ঘরের গোছানোর জন্য, সেই জিনিসগুলো মোটামুটি সমস্ত সব কিছুই কালকে তুলে নিয়েছিলাম। আর সেগুলো সব কাঁচা ধোয়া করে ফেলেছিলাম। তো সেই কারণের জন্য না অনেক জামা কাপড় ছিল। তো কিছু জামা কাপড় গুছিয়েছিলাম আর কিছু জামা কাপড় ছিল সেগুলো একদমই আর গোছানো হয়নি। তো সকালবেলা উঠে ওই কাজগুলো করে নিয়ে আগে না জল খাবারটা করে নিয়েছি। দেখবে জল খাবারটা যদি আগে মানে করে নিতে পারি, তা আর ওদেরকেও দিয়ে দিই, আর আমিও যদি একটু খাওয়া দাওয়া করে নিই, মানে জল খাবারটা যদি একটু করে নিই, তাহলে কিন্তু পেটটাও ভালো থাকে আর মনটাও মধ্যেও কিন্তু একটা স্থিরতা কাজ করে। কি বলো তো, ওই যে ওদেরকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে, মানে সকালের ব্রেকফাস্টটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন আর টেনশন থাকে না যে ওদের জন্য তাড়াতাড়ি ওদেরকে খাবারটা করতে হবে। এরপরে দুপুরে রান্নাটাও করবো আর এদিকে সঙ্গে সঙ্গে ঘরের কাজবাজগুলো সমস্ত সব করব। একা হাতে একা সংসার, আর আমি তো জানো পরিপাটি সুন্দর করে ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। তো সেই কারণের জন্য না আমার কিন্তু আরও অনেকটা সময় লাগে। শুধু রান্না বান্না বা ঘর পরিষ্কার করলে হয় না, সেই জিনিসগুলোকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখার জন্য অনেকটা কিন্তু পরিশ্রম করতে হয়। তো তার মধ্যে এটাও আমাকে কিন্তু মানে মাথায় রাখতে হয় যে সংসারের প্রতিটা জিনিসের খেয়াল এবং প্রতিটা মানুষের প্রতি কর্তব্য, সেটাকেও আমাকে কিন্তু একভাবে পালন করে যেতে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো না সব কাচা ধোয়া করে নিয়েছিলাম। আর এই যে বললাম তোমাদেরকে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন না সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে আলনা যে বক্সটা দেখছো, এটাতেই না বেশিরভাগটাই আমার বিছানার চাদর আর মোটামুটি ঘর গোছানোর যে জিনিসগুলো লাগে, তো সেই জিনিসগুলোই কিন্তু আমি এর মধ্যে রাখি। তাতে কি হয় জানো তো, আমার না খুব সুবিধা হয় যে অন্য কোথাও আর থেকে জিনিসগুলো বের করতে হয় না। একটা জায়গায় রাখলে সেখান থেকে সমস্ত জিনিসগুলো বের করে নিতে পারি। আর খুব একটা তো জায়গা নেই, তো এই জায়গার মধ্যেই কিন্তু আমি সব কিছু কিন্তু ম্যানেজ করে গুছিয়ে রাখি। আর প্রতিটা জিনিস চাই সুন্দরভাবে সুন্দর জায়গায়ভাবে গুছিয়ে রাখতে। তো ওরকমভাবে পাট পাট করে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর অল্প জায়গার মধ্যেও কিন্তু অনেক কিছু রাখা যায়। তো সেই কারণে আমি কিন্তু সবসময় এরকমভাবে সুন্দর করে প্রত্যেকটা জিনিস ভাঁজ করে গুছিয়ে রাখি। আর যেই জিনিসটা যেইখানে রাখলে না সেখান থেকে কিন্তু খুঁজে পাওয়াও খুব মুশকিল, মানে মানে সুবিধে হয়। যেরকম আমি ধরো বিছানার চাদরগুলো যেটা একটা সেট রাখি, তো সেটা একটা ধারে রাখি। যেরকম তোমার টেবিল কভার, ফ্রিজের কভার, চেয়ারের কভার, যেগুলো যেগুলো কভারগুলো আছে সেগুলো কিন্তু একটা দিকে করে রাখি, যাতে সেগুলোও কিন্তু বের করতে কোনো অসুবিধা না হয়। আর যখন যেই সেটটা বের করি তখন কিন্তু সেইভাবে আমি বের করে নিতে পারি। এতে আমার অনেক সুবিধে হয়। কি বলো তো, এই কাজগুলো কিন্তু নিজে নিজে, মানে সংসার করতে করতে নিজে নিজেই শিখে গেছি যে কীরমভাবে কী কোথায় রাখলে কোন জিনিসটা কিন্তু ঠিকঠাক মতন হবে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি রান্নার মানে গুছিয়ে নিয়ে রান্নাটাও ওইদিকে বসাবো, তার জন্য কিন্তু চলে এসেছি। আর যা
ভীষণ গরম পড়েছে, রান্না বান্না একটু তাড়াতাড়ি যদি করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা বেশ রিল্যাক্সে থাকা যায়। তো ওদিকে ঘর গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি এদিকে রান্না বান্না করতে। তো এদিকে রান্নাটা করব, আজকে একটু করব কি পটল আলুর তরকারি, আর একটু ডাল, আর একটু হচ্ছে মাছের কাই করব, মানে তোমার কাতলা মাছের কাই, এই রান্না আজকে করব। আর বেশি কিছু আজকে রান্না করব না গরমে। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে না মোটামুটি আমি জল দিয়ে মানে তরকারিটা ফুটতে দিয়ে এসে এদিকে চলে এসেছি। সেটা তোমাদেরকে দেখালাম না, পটলটা ভেজেছি, আলুটাও ভেজা হয়ে গেছে, আর ওদিকেটা বসিয়ে দিয়ে এই ঘরে চলে এসেছি। আর দুটো ঘর না একসঙ্গে গোছাতে গেলে অনেকটা সময় লাগে, তো ওইদিকে রান্নাটাও একদিকে করছিলাম আর একদিকে কিন্তু ঘর বাড়িগুলোও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন জানো তো আমি কিন্তু এইভাবে আমার ঘর বাড়ি সমস্তটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর প্রতিদিন এইভাবে যদি না করি সেটা কিন্তু আরও ভালো লাগে না। তোমরা কি বলো তো, একটা দিন দেখবে যদি আমরা মানে এই কাজগুলো না করি তারপরে কিন্তু সেইগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। তো প্রতিদিন কিন্তু আমি এইভাবে কিন্তু সুন্দর করে সমস্ত যে জিনিস ঘর বাড়ি যেরকমভাবে গুছিয়ে রাখলে সুন্দর ও পরিপাটি টিপটপ লাগবে সেইভাবে কিন্তু গুছিয়ে রাখি। তো দেখো এদিকের ঘরের আমি চলে এসেছি বিছানাটা গোছাতে, আর এখানে কিন্তু ওই যে আমার যে বড় টেডিটা রয়েছে সেটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে যে ঝাড়নটা দেখছো সেটা দিয়ে কিন্তু আমার পুরো ডাস্টিংয়ের কাজগুলো আমি করি। তো এই দুটো ঝাড়ন বলতে পারো, একটা হচ্ছে বিছানা ঝাড়ার আর একটা হচ্ছে কিন্তু আমার ডাস্টিংয়ের কাজের। আর এইটা দিয়ে না ভীষণ ভালো পরিষ্কার মানে ডাস্টিং করা যায়। তো এইগুলোকে আমি ভীষণভাবে ইউজ করি আর ভীষণ ভালো লাগে। এই যে এই ঝাড়নটা দেখছো, এটা দিয়ে সমস্তটা জিনিস খুব ভালো ডাস্টিং করা যায়। যে যে আমি দেখছো পর্দাগুলো রয়েছে, এই পর্দাগুলো তো মানে প্রায় দিন কাচা হয় না, তো মাঝে মাঝে যখন কাচি তো তখন তো এইগুলো দিয়েও না বেশ কার্টুন মানে পর্দাগুলো বেশ পরিষ্কার করা হয়ে যায়। আর বেশ ধুলো ফুলো সেগুলো কিন্তু বেশ মানে ঝাড়া হয়ে যায়, একদম কিন্তু থাকে না। তো আজকের ভাবলাম যে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো রয়েছে সেগুলো একটু পরিষ্কার করব, আর যে আমার ছোটো ছোটো ঘরে টেডি এগুলো রয়েছে ওগুলো একটু পরিষ্কার করব। তো এখন বাজে ঘড়িতে 8:30, তো বাইরেটা ভীষণ রোদ্দুর, একদম পর্দা মানে জানলা কিছু খোলা যাচ্ছে না। তো সেই কারণে জানলাগুলো দিয়ে পর্দাগুলো সেটিং করে রেখে দিয়েছি। আর এই যে দেখলে এই ফুলগুলো, এই সমস্ত ফুলগুলোই আজকে কিন্তু আমি পরিষ্কার করব। তো সেই কারণের জন্য না বের করে নিচ্ছি, আর এদিকে ড্রেসিং টেবিলটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে বলতে ওই যে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখলে চিরুনিগুলো আছে, এগুলোও সব আমি কিন্তু পরিষ্কার করবো। আর দেখলে পর্দাটা সরালাম বাইরের মানে বারান্দার কতটা রোদ্দুর আসছে ঘরে, মানে আমার ক্যামেরাতেও পড়ছে, বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে রোদ্দুর আসছে। পর্দাটা সরিয়েছিলাম এই যে ডাস্টিং আমার ড্রেসিং টেবিলটা যে জিনিসগুলো রয়েছে এগুলোর উপরে তো ধুলো পড়ে, তো সেগুলো একটু পরিষ্কার করার জন্য যে মানে অন্ধকার হয়েছিল, তা আলোতে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেই কারণের জন্য পর্দাটা সরিয়েছি। এত পরিমাণে মানে আলো মানে রোদ্দুর তো থাকা যাচ্ছে না, তারপরে কিন্তু আমি পরিষ্কার করে আবার কিন্তু জানলা দরজার সমস্ত পর্দা যেরকম ছিল ওইভাবে দিয়ে চলে এসেছি। তো তারপরে আমি এখানে ঘরগুলোতে পুরো একদম ডাস্টিংয়ের কাজ করে নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে বাইরেটা পুরো ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নেবো, তারপরে কিন্তু ঘরটাও মুছে নেবো। তো দেখতে পেলে আমি সমস্ত ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছি। তো এইভাবে ঘরে বাইরে প্রতিদিন কিন্তু ডাস্টিংয়ের কাজগুলো করি আর সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি বা গুছিয়ে রাখি সেটাই বলতে পারো। তো দেখো আমার সামনের যে জায়গাটা আছে সেটা কিন্তু ভালোভাবে জুতোর একটা সরিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝাড় দিয়ে পুরো বাইরেটা ঝাড় দেবো, আর বাইরেটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু এখানটা পুরো মুছে নেব। তো এই যে বললাম সকালবেলা শুধু ঘরটা ঝাড় দিয়ে বা সামনেটা একটু ঝাড় দিয়ে একটা সাইড করে রেখে দিই, তারপরে কিন্তু বেলাতে আমি যখন আমার বিছানাগুলোকে গুছিয়ে নিই তারপরে কিন্তু আবার ভালোভাবে সুন্দর করে পুরো ঘর বাইরে কিন্তু একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। কী হয় বলো তো, সকালবেলা তো শুয়ে ঘুমায় ওঠে না তখন, তো সেই কারণের জন্য বিছানা সুন্দর করে আমি গুছিয়ে নিতে পারি না। আর যতক্ষণ না বিছানা আমি সুন্দর করে গুছিয়ে না পরিষ্কার করে নিতে পারি ততক্ষণ কিন্তু আমার ঘর মুছতে বা ঘর ঝাড় দিয়ে রাখতে একদম ভালো লাগে না। তো দেখো এখন আমার সমস্ত ডাস্টিংয়ের কাজ হয়ে গেছে, সমস্ত সব গুছিয়ে নিয়েছি।
যেখানে যেরকম জিনিস থাকে সেরকম কিন্তু সব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরবাড়ি একদম সুন্দর করে একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর লাগে ঘরদোর সুন্দর করে গুছিয়ে রাখলে। এই যে এরকমভাবে কিন্তু গুছিয়ে নিলাম ঘরটা। তো এই ঘরে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ঘরে চলে এসেছে, আর এই ঘরে সমস্তটা গোছানো হয়ে গেছে। আর এই ফুলগুলো নিয়ে এখন একটু সার্ফের জলে ভিজিয়ে দেবো। তো ভিজিয়ে দিলে তারপর কিন্তু হালকা একটু জল দিয়ে ধুলেই কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু পরিষ্কার করতে লাগে না। তো ওদিকে তোমাদের সঙ্গে সমস্তটা দেখাতে দেখাতে এদিকে মোটামুটি আমার সব কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার ডাইনিং টেবিল মুছে নিয়ে তারপরে কিন্তু যা যা রান্না করেছি সেগুলো সব কিন্তু আমি টেবিলে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ঘরও মানে এবার মোছা হবো, আর ডাস্টিংয়ের যে কাজগুলো আছে সেগুলো সমস্ত সব হয়ে গেছে, রান্নাও করা হয়ে গেছে। আর কিছু জামা কাপড় আছে সেগুলো তো স্নানের সময় সেগুলো ধুয়ে নেবো। আর এখানে কিন্তু মাইক্রোওভেনও পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার কিন্তু আমার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি আমার প্রতিদিনের কাজগুলো করি ঘরে পরিষ্কারে। তো আজকের মতন এখানেই শেষ করলাম, আবারও একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আছো পারলে আমাকে ভালোবাসা দিও। তো তোমরা এইভাবেই কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন রাখি, আবার অন্য সময়। আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু, তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো রাখি, টাটা।